ইসলামিক হাদিস বা ভবিষ্যৎবাণীতে কি ইসরায়েলের পতনের কথা বলা আছে? ইরান কি সত্যিই ইসরায়েলকে ধ্বংস করতে পারবে? শেষ যুগে কি ইহুদি রাষ্ট্রের বিলুপ্তির কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলো আজ শুধু মুসলিম বিশ্বে নয়, বরং গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আজ আমরা জানব ইরান ইসরায়েলের সংঘর্ষ ইসলামের আলোকে কি গুরুত্ব বহন করে, ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল এবং শেষ যুগের যুদ্ধ কিভাবে এই প্রসঙ্গের সাথে যুক্ত, আর বর্তমান মুসলিম দুনিয়ার ভূমিকা কি হতে পারে। ইসলামিক ভবিষ্যৎবাণীতে ইসরায়েল। ইসলামের অনেক হাদিসে শেষ জামানের যুদ্ধে ইহুদি ও মুসলিমদের সংঘর্ষের কথা বলা হয়েছে। তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি গাছ ও পাথর পর্যন্ত বলবে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহিহ মুসলিম হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় এক পর্যায়ে মুসলমানদের হাতে ইহুদি শক্তির পতন ঘটবে। তবে এখানে ইসরায়েল রাষ্ট্র শব্দটি নেই। হাদিসগুলো ভবিষ্যৎবাণী হলেও সময়কাল, উপস্থাপনা ও ব্যাখ্যা বিশেষ মতভেদ আছে। ইরান বনাম ইসরায়েল। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল একটি ক্যান্সার, যা ধ্বংস করতে হবে। ইরান হিজবুল্লাহ, হামাস সহ বহু সংগঠনকে সমর্থন করে। ইসরায়েল প্রতিরোধ ইরান সামরিক, সাইবার এবং ছায়াযুদ্ধের মাধ্যমে সক্রিয়। কিন্তু প্রশ্ন হলো, সরাসরি যুদ্ধ হলে কি ইরান ইসরায়েলকে ধ্বংস করতে পারবে? সামরিক তুলনায় ইসরায়েলের আছে পরমাণু অস্ত্র, উন্নত প্রযুক্তি ও মার্কিন সমর্থন। ইরানের আছে জনসংখ্যা, আঞ্চলিক জোট এবং চিরস্থায়ী শত্রুতার মনোভাব। এই যুদ্ধে কোনো পক্ষই পুরোপুরি বিজয়ী হতে পারবে না বলে অনেকে মনে করেন। তবে ইসলামিক দৃষ্টিভঙ্গি আলাদা। ইমাম মাহাদি ও শেষ যুগ। ইসলামী বিশ্বাস মতে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন যখন দুনিয়া জুড়ে অন্যায় ও অশান্তি ছড়িয়ে পড়বে। তিনি হকের পথে পুরো মুসলিম উম্মাকে একত্রিত করবেন। হাদিসে এসেছে, ইমাম মাহাদির আগমনের পরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার অনুসারীদের মধ্যে ইহুদি জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দাজ্জাল অনুসরণ করবে 70,000 ইহুদি, যাদের পরনে থাকবে বিশেষ পোশাক। সহিহ মুসলিম। অতএব ইসরায়েল বা ইহুদি শক্তির পতন হবে ইমাম মাহাদির যুদ্ধে, দাজ্জাল বিরোধী সংগ্রামের অংশ হিসেবে। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। বর্তমানে অধিকাংশ মুসলিম রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। ইউএই, বাহরাইন, মরক্কো ইত্যাদি দেশ স্বাক্ষর করেছে আব্রাহাম চুক্তি। তবে ইরান, তুরস্ক ও কিছু রাষ্ট্র এখনো প্রতিরোধ নীতিতে বিশ্বাস করে। হামাস, ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ এই সংগঠনগুলো ইরানের সমর্থনে চলে। এসব গোষ্ঠী ইসরায়েল রাষ্ট্রকে জায়েজ মনে করে না। একদিকে মুসলিম বিশ্বের কিছু অংশ মুসলিম উম্মাহ হিসেবে ঐক্য চায়, অন্যদিকে অনেক শাসক স্বার্থে নীরব। ভবিষ্যতের চিত্র। হাদিসে ইসরায়েলের পতন নিয়ে সরাসরি কিছু না থাকলেও ইহুদি জাতি এবং দাজ্জালের যুগ নিয়ে বহু ইঙ্গিত আছে। বিশ্বাস করা হয় ইমাম মাহাদি আসবেন, মুসলিমরা দাজ্জাল ও তার অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে, ইহুদি শক্তি এবং জুলুম নিঃশেষ হবে। এই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় নির্ধারণ আমাদের হাতে নেই, তবে এ থেকে শিক্ষা নিয়ে আমরা প্রস্তুত হতে পারি। ইরান কি একাই ইসরায়েলকে ধ্বংস করতে পারবে? সম্ভবত না, কারণ এটা শুধু সামরিক যুদ্ধ নয়, বরং আদর্শিক, আধ্যাত্মিক এবং সময়ের ব্যাপার। তবে ইসলামের ভবিষ্যৎবাণী বলছে, একদিন জুলুমের পতন হবেই। আমাদের করণীয় হলো আত্মশুদ্ধি, একতা এবং হকের পথে দৃঢ় থাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান কমেন্টে। আসসালামু আলাইকুম।